আসসালামু আলাইকুম বাংলাদেশ। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ 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 ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, বিকজ এখন না হলেও আগামী বছরখানেক পরে হলো এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি কাজে লাগতে পারে বলে আমি মনে করি। আজকে যেই কথাগুলো বলবো সেগুলো হচ্ছে মূলত মার্কেটিং নিয়ে, এবং মার্কেটিং নিয়ে আপনাদের বা ব্যবসায়ীদের ভিতরে হয়তোবা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করে। আমার যেটা মনে হলো আমি আজকে সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসছি সামনে। সো আমি রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা দেখার জন্য, যাতে করে ভবিষ্যতে আপনারা যখন মার্কেটিং নিয়ে কাজ করতে যাবেন আপনাদেরকে এই ধরনের কোনো সিচুয়েশন ফেস করতে না হয়। সো আর কথা না বাড়ি, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো যেটা বলতে যাচ্ছিলাম যে মার্কেটিং নিয়ে আপনাদের যেই ধারণাগুলো কাজ করে। সো প্রথমে একটা স্মল ইস্যু বলি, যে বাংলাদেশে যখন আপনি ঈদের সময় শপিং করতে যান বা ঈদের সময় কেনাকাটা করতে যান, তখন দেখা যান যে প্রায় সময় কাউকে জিজ্ঞেস করলে, তার যদি জিজ্ঞেস করেন যে কোথায় যাচ্ছেন, তারা বলে যে শপিংয়ে যাচ্ছি। শপিং না বলে তারা বলে যে মার্কেটিংয়ে যাচ্ছি। জিনিসটা কিন্তু রং, বিকজ যখন আমি হচ্ছি ভোক্তা, যখন যে জিনিসটা আমি কিনতেছি সেটা কনজিউমার আমি, তখন কিন্তু সেটা মার্কেটিং না, সেটা শপিং। সো মার্কেটিংয়ের ইউজটা সম্পূর্ণ ডিফারেন্ট, যেটা আমরা বেশিরভাগ মানুষই ভুল করে থাকি। তো যাই হোক, এখানে আমাদের যে টপিকটা নিয়ে আমি আসলে কথা বলবো মার্কেটিং, সেটা বলার আগে আপনাদেরকে ওয়ার্ল্ডের টপ কয়টা কোম্পানি সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে ধরেন P&G কোম্পানি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কোম্পানি। তারা 2023 সাল অনুযায়ী তাদের মার্কেটিংয়ের জন্য কত টাকা খরচ করেছে আপনারা কি জানেন? P&G যদিও ওয়ার্ল্ড মানে গ্লোবালি একটা পরিচিত কোম্পানি, তবে এটা খুবই নর্মাল যে হয়তো সবাই কোম্পানিটা সম্পর্কে জানেন না। তবে তারা 2023 সাল হিসাব অনুযায়ী তারা $8 বিলিয়ন মানে স্পেন্ড করেছিল শুধুমাত্র তাদের মার্কেটিংয়ের জন্য। 8 বিলিয়ন, বিলিয়নের সাথে কয়টা শূন্য হয় সেটা আশা করি আমরা কম বেশি সবাই ধারণা করতে পারি। সো নাম্বারটা কিন্তু হিউজ, বিশাল একটা অ্যামাউন্ট তারা ইনভেস্ট করেছে তাদের শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য। নাম্বার 2, ধরেন অ্যামাজন কোম্পানিকে চিনে না এই মুহূর্তে, আসলে এটা মানে খুবই রেয়ার কেস যে কেউ একজন যে অ্যামাজনকে চিনে না বা অ্যামাজন কোম্পানি সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, জানে না অ্যামাজন কী করে। সো এই যে অ্যামাজন কোম্পানি 2023 সালের হিসাব অনুযায়ী অ্যামাজন কত টাকা ব্যয় করেছে আপনার আইডিয়া আছে? অ্যামাজন তাদের মার্কেটিংয়ের জন্য ব্যয় করেছে $22 বিলিয়ন। $22 বিলিয়ন, হিউজ অ্যামাউন্ট। নাম্বার 3, কোকাকোলা। বাংলাদেশের মানুষ হিসেবে কোকাকোলাকে মানে আমরা বলা যায় আমাদের জন্মের পর থেকে আমরা কোকাকোলা খেয়ে খেয়ে বড় হয়েছি। সো কোকাকোলা কোম্পানিকে না চেনার কোনো কারণ নেই। ইভেন এই কোকাকোলা কোম্পানি 2022 সালে ব্যয় করেছে $4 বিলিয়ন। দেখুন, এখন পর্যন্ত যে 3টা কোম্পানির নাম বললাম, এই 3টা কোম্পানি কিন্তু তাদের খরচের অ্যামাউন্টটা বিলিয়নের মধ্যে রেখেছে, বিলিয়ন। ওকে, 4 নম্বর কোম্পানি হচ্ছে অ্যালফাবেট। অ্যালফাবেট সম্পর্কে অনেকে নাও জেনে থাকতে পারেন, তবে অ্যালফাবেট হচ্ছে বেশ পপুলার একটা কোম্পানি। আন্তর্জাতিক মার্কেট নিয়ে যারা গবেষণা করেন বা কাজ করেন তাদের কাছে এই জিনিসটা জানাটা অনেক বেশি ইজি, এবং তারা এই জিনিসটা বুঝবেন, এটা কোনো আসলে কোশ্চেন নেই। তো অ্যালফাবেট কত টাকা ব্যয় করেছে জানেন? অ্যালফাবেট 2023 সাল অনুযায়ী তাদের মার্কেটিংয়ের জন্য খরচ করেছে $18 বিলিয়ন। 18 বিলিয়ন ডলার শুধুমাত্র তাদের মার্কেটিংয়ের জন্য। এরপর আসেন আরেকটা কোম্পানি, মাইক্রোসফট। সো দুনিয়ার এমন কোনো দেশ আছে কিনা আমি জানি না যেই দেশে কম্পিউটার ইউজ হয় না, আর যেই দেশে কম্পিউটার ইউজ হয় সেই দেশে স্বাভাবিকভাবেই মাইক্রোসফটের জিনিস ইউজ হবেই, সফটওয়্যার ইউজ হবেই, এটা মানে বলাটা একটা বাহুল্য। সো স্বাভাবিকভাবেই মাইক্রোসফটকে না চেনার কোনো ইস্যু নেই। সো এই মাইক্রোসফট 2024 সালে তাদের মার্কেটিংয়ের জন্য ব্যয় করেছে $24.46 বিলিয়ন। সো এখন আপনার কাছে মনে হতে পারে যে হঠাৎ করে আমি এই কোম্পানিগুলো মার্কেটিং নিয়ে কেন কথা বলতেছি, এটার পয়েন্ট আমি আসতেছি। সো প্রথমেই দেখাই দিলাম যে ওয়ার্ল্ডের যে এত নামি দামি কোম্পানি যাদেরকে আসলে চিনে না বলতে কেউ নাই, যে কোম্পানিগুলো আসলে বলা যায় যে নিজেরাই এমন একটা ব্র্যান্ড ক্রিয়েট করছে যে তাদের সম্পর্কে আসলে আলাদাভাবে কাউকে বলার দরকার পড়ে না, তারা যদি বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে থাকে শুধুমাত্র মার্কেটিংয়ের জন্য, সো আপনার তো এই জিনিসটা বোঝাটা খুবই নর্মাল যে মার্কেটিং সেক্টরটা আসলে কতটা ইম্পর্টেন্ট, রাইট? এটাতে ইম্পর্টেন্স আছে বলেই তারা এত টাকা এখানে ইনভেস্ট করতেছে, বিলিয়নস, নট মিলিয়ন, বিলিয়নস ইনভেস্ট করতেছে তারা। ওকে, আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং বিগত সময়গুলোতে ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি প্রত্যেক ভিডিও শেষে একটা কথা বলি যে আমি বিভিন্ন বিজনেসকে প্রমোট করে থাকি, বিভিন্ন বিজনেস রিলেটেড মার্কেটিংয়ের কাজগুলো আমি করে থাকি, যেমন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অন্যান্য যে মার্কেটিংগুলো আছে সেগুলোর ব্যাপারে আমি কাজ করি। এবার আপনাদের লোগো ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং নিয়েও আমি কাজ করে থাকি। সো কয়েকদিন আগে একজন ভাইয়ের সাথে আমার কথা হইল, তিনি আমাকে খুব বাজেভাবে ইনসাল্ট করার চেষ্টা করেছেন, বা আমি বলবো যে ইনসাল্ট করেছেন। যেহেতু আমি আজকে ভিডিওতে কথা বলতেছি, সো আমি বলবো যে তিনি সফলভাবে আমাকে ইনসাল্ট করেছেন।
ব্যাপারটা দেখেন, তিনি আমাকে বলতেছিলেন যে আমরা মার্কেটিং মানে কি করব। আমরা ফেসবুকের আইডি নিব, আইডিতে পোস্ট করব, পোস্ট করে বুস্ট করব, এটা তো উনিও পারে। তো এখানে আমাদের কেন মানে আমাকে কেন উনি টাকা দিবে বা আমাকে কেন উনি কাজগুলো করাবে? তো ভাইয়া আমি আসলে যেটা বলতে চাচ্ছি, দেখেন মার্কেটিংটা এতটাই যদি ইজি হইতো তাহলে এই যে কোম্পানিগুলো, ওয়ার্ল্ডের টপ যে কোম্পানিগুলোর কথাই মাত্র বললাম, এরা কিন্তু বিলিয়ন ডলার্স ইনভেস্ট করতো না। এর এখানে ইনভেস্টমেন্ট করার মেন কারণই হচ্ছে মার্কেটিংটা আসলেই ইম্পর্ট্যান্ট। এবং এই জন্যই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ের জন্য মাস্টার্স, গ্র্যাজুয়েশন, ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি, পোস্ট গ্র্যাজুয়েশন সব কিছুর ব্যবস্থা কেন রাখা হয়েছে? যদি এমন ইজি হইতো তাহলে সবাই বলতো যে হ্যাঁ আপনি জাস্ট ফেসবুকে পোস্ট করেন, বুস্ট করেন, ব্যাস আপনার মার্কেটিং ডান, রাইট? এতই যদি ইজি হইতো তাহলে তো প্রত্যেকটা কোম্পানি আলাদাভাবে মার্কেটিং টিম রাখতো না, প্রত্যেকটা কোম্পানির মার্কেটিং স্পেশালিস্ট অ্যাপয়েন্ট করতো না, মার্কেটিংয়ের জন্য এই পরিমাণ টাকা পয়সা তারা অপচয় করতো না, রাইট? যদি একটা বুস্ট দিয়ে পোস্ট করে কাজ হয়ে যেত। সো যখন আমি বলতেছি যে আমি মার্কেটিং নিয়ে কাজ করি, বা কেউ বলতেছে সে মার্কেটিং এজেন্সি চালায় বা তার কাজ আছে বা সেই কাজগুলোই করে, আপনার বোঝা উচিত যে সে অবশ্যই আপনার থেকে কিছু হলেও বেশি জানে বলেই সে এই সেক্টরটা নিয়ে প্রফেশন গড়ে তুলছে বা এই সেক্টরটাতে তার ক্লায়েন্ট আসতেছে। যদি শুধুমাত্র বুস্টিংয়ের ভিতরে সীমাবদ্ধ হইতো তাহলে কোনো মার্কেটিং টিমেরই দরকার ছিল না, কোম্পানিগুলোতে কখনো মার্কেটিং লাগতো না। তো আপনিই বলেন যে আমি আমি ব্যাচেলর করছি হচ্ছে মার্কেটিংয়ে, আমার ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে আমার হচ্ছে মাস্টার্স করা। সো আমি কি স্বাভাবিকভাবে বলতে পারি না যে আপনার চেয়ে আমার কোনো কিছুতে নলেজ একটু বাড়তি থাকতে পারে? আমি বলবো না যে আমি সব জানি, আমি এটা বলবো না যে আমি একদম স্পেশালিস্ট বা আমি খুবই দক্ষ একজন মানুষ, বাট অবশ্যই আমি এটুকু বলতে পারি যে আপনি যদি একদম ব্যবসায়ী হয়ে থাকেন আপনি আপনার ব্যবসায়ী রিলেটেড ব্যাপারগুলো ভালো জানবেন। কিন্তু আমি যেহেতু একজন মার্কেটিং স্টুডেন্ট, সো স্বাভাবিকভাবে আমি মার্কেটিংয়ের ব্যাপারগুলো আপনার থেকে কিছুটা হলেও ভালো জানাটা স্বাভাবিক, রাইট? এবং মার্কেটিং শুধু এতটুকুতেই সীমাবদ্ধ না যে আপনি ফেসবুকে পোস্ট করলেন, বুস্ট করলেন, মার্কেটিং ডান। এরকমই যদি হয়তো কোম্পানিগুলো বিলিয়ন ইনভেস্ট করা লাগতো না। সো যাই হোক, যদি আপনি পান দোকানদারও হয়ে থাকেন, আমি শিওর বলতে পারি যে আপনি কখনোই চাইবেন না যে আগামী 100 বছর আপনার কোম্পানিটি পান দোকানের ভিতরে সীমাবদ্ধ থাকুক বা আপনার ব্যবসাটা এতটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকুক। আগে হোক পরে হোক আপনি ব্যবসাটা ওকে বাড়ানোর অবশ্যই চেষ্টা করবেন এবং সেই সময় আপনার মার্কেটিংয়ের দরকার পড়বে। সো হয়তো আপনি নিজে মার্কেটিংয়ের চেষ্টা করবেন, বাট আপনার দ্বারা যেটুকু হবে না সেটুকুর জন্য আপনি মার্কেটিং স্পেশালিস্টের কাছে যাবেন বা মার্কেটিং এজেন্সির কাছে যাবেন, কারো না কারো কাছে আপনাকে যেতেই হবে। বিজনেস এবং মার্কেটিং একদম কি বলবো মানে ওতপ্রোতভাবে জড়িত, যেটা বলে যে মার্কেটিং ছাড়া বিজনেসের কোনো অস্তিত্ব নাই। এই যে কোকাকোলা কোম্পানিকে আমরা কবে থেকে আমরা খাই আমাদের বলতে পারবো? আমাদের মাথায় আছে যে কবে থেকে আমরা কোকাকোলার চিনি, কবে প্রথম নাম শুনছি বলতে পারবো না, কিন্তু স্টিল কোকাকোলা মার্কেটিং করতেছে। মাইক্রোসফট প্রত্যেকদিন আমরা তাদের জিনিস ইউজ করি, তারাও মার্কেটিং করতেছে। অ্যাপল প্রত্যেকদিন তাদের জিনিস আমরা ইউজ করি, ইভেন আমার হাতেও অ্যাপল প্রোডাক্ট। তারা গত বছর কত টাকা ব্যয় করছে জানেন? তারা $22 বিলিয়ন ব্যয় করছে অ্যাপল কোম্পানি তাদের মার্কেটিং জন্য। তাদের কি মার্কেটিং লাগে আসলে? লাগে তো না, সবাই তো চিনে। এমন কোন মানুষটা আছে, একটা বাচ্চা পর্যন্ত জানে অ্যাপেল কোম্পানির নাম, তারপরেও তারা $22 বিলিয়ন যদি ইনভেস্ট করে থাকে, আপনাকে এটা মানতে হবে যে মার্কেটিংয়ে আসলেই ইম্পর্টেন্স আছে এবং এই জন্যই এত টাকা খরচ। সো ভবিষ্যতে যখনই আপনি কোনো মার্কেটিং রিলেটেড কোনো কাজে যাবেন, কোনো এজেন্সির কাছে যাবেন বা কারো কাছে মার্কেটিং রিলেটেড হেল্প নেবেন, আল্লাহর রস্তে আপনাকে রিকোয়েস্ট করবো যে এই কথাটা কখনো বলবেন না যে আপনি কি করবেন, আপনি তো বুস্ট করবেন, পোস্ট করবেন, শেষ করবেন। এই কথার দ্বারা আপনি বুঝাবেন যে আপনি কত বড় আনএডুকেটেড এবং আর না বলি, ঠিক আছে? কারণ একজন মানুষ যখন স্পেশালিস্ট সে কাজ করে, সে জেনে শুনেই কাজটা করে, সে না জেনে আন্দাজে সেখানে নেমে যায় না। আপনি ব্যবসা করেন, আপনার নলেজ যতটুকু আপনি অতটুকুর ভিতরেই থাকেন। আপনার কাছে আমি আসছি বা আমি আপনার সাথে কথা বলতেছি এটা নিয়ে, ইট মিনস আমার স্পেশালিটি এখানে, আমি এই সম্পর্কে বেশি জানে বলেই আমি এই প্রজেক্টটা শুরু করছি বা এই সেক্টরটাতে আমি নামছি, রাইট? সো আশা করবো যে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। প্রত্যেকটা কোম্পানির মার্কেটিং টিম আছে, সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো সবচেয়ে বেশি ইনভেস্ট করে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে মানে আমার ব্রাঞ্চ বাড়তেছে, আমি টাকা পয়সা কামাইতেছি, দ্যাট শুড বি এনাফ, রাইট? দেখেন একজন প্রস্টিটিউটও কিন্তু টাকা পয়সা কামায়। টাকা পয়সা কামানোটা এখানে মেইন ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে একটা গুডউইল ক্রিয়েট করা, একটা মার্কেটিং টিম রেডি করে প্রোডাক্টটাকে জনগণের সবার সামনে উপস্থাপন করা। আমি যখন পোল্যান্ডে আসছিলাম, পোল্যান্ডের সবচেয়ে বড় কাবাব কোম্পানিগুলোর একটা হচ্ছে জহির কাবাব। সত্যি বলতে আমি জহির কাবাবের নাম শুনিই নি, আমি শুনতে শুনতে আমার বছরখানেক না প্রায় 7-8 মাসের মতো লাগছে যে জহির কাবাব নামে একটা কোম্পানি আছে সেটা জানতে। কেন? কারণ ওদের ব্রাঞ্চ আছে কিন্তু ওদের তো মার্কেটিং নেই, ওদেরকে কোথাও দেখা যায় না, কোনো পোস্টার নেই, কোনো বিজ্ঞাপন নেই, কোনো কিছু নেই। হয়তো এখন করে, আমি জানি না, ওদেরকে নিয়ে আমি রিসার্চ করি নাই, বাট নর্মালি ওদের কিন্তু এমন কিছু ছিল না যেটা দ্বারা আমি জানবো যে জহির কাবাব একটা বড় কোম্পানি। সো এরকম আপনার কোম্পানি বাড়বে, আপনার ব্রাঞ্চ বাড়বে, কিন্তু আপনার মানুষকে জানাইতে তো হবে। জানতে হলে আপনাকে মার্কেটিংয়ের কাছে আসতে হবে এবং মার্কেটিং শুধুমাত্র ফেসবুকে বুস্টিংয়ের ভিতরে সীমাবদ্ধ না।
তাই আশা করব যে আপনি নিজেকে একজন সুস্থ এবং সভ্য মানুষ হিসেবে পরিচয় দেওয়ার খাতিরে কখনো কোনো মার্কেটিং স্পেশালিস্টকে বা এই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মানুষজন বা যেই সেক্টরে যে স্পেশালিস্ট তার কাছে গিয়ে কখনো এটা বলবেন না যে আমি এই সম্পর্কে জানি, আপনি তো এটাই করবেন। এরকম হলে আপনি নিজেই করতে পারেন। আমাদের আর মার্কেটিং টিমেরও দরকার নাই, ভার্সিটিগুলোরে এই ব্যাচেলর ডিগ্রি করারও কোনো দরকার নাই, মাস্টার্স পিজি কিচ্ছু দরকার নাই। ঠিক আছে? আশা করি যারা ভবিষ্যতে মার্কেটিং নিয়ে কাজ করবেন বা মার্কেটিং সেক্টরের লোকদের সাথে ডিল করবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন। নিজের সম্মানও বাঁচান, কোম্পানির সাথে সম্পর্কটাও ভালো রাখেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।